বন্দার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আসর নাই, পাথর না। ও তো কইবা বড় বেগর আওয়াজ আরম্ভ করে দিলাই। উচিত আসলো না যে বন্দায় ফজরের নামাজ পড়ছেন না, ও বন্দার চাটা বন্ধ হয়ে যেত, নাস্তা বন্ধ হইতো না। কারণ বন্দার ফজর নাই। উচিত আসলো বন্দায় ঘুম থেকে ওঠার পরে যে ব্রেকফাস্ট যে বন্দায় করে সেটা বন্দার জন্য বন্ধ রাখা ছিল দরকার। চা খারায়, বিরিয়ান খারায়, পিঠা খারায়, আল্লাহর যাতে তোমার এখানের মধ্যে নয়নটি লাগাইলা না। 9টা, 9:30, 10টায় পেট ভরি ভাত খারায়, কোনো বেড়া নাই। জোহরের নামাজ নাই, বন্দা দিনের বেলা খালি খারায়, আসরের নামাজের খবর নাই। কিন্তু দুনিয়ার জমিনও আসরের আজান হইল, মানুষে নমাজ পড়িয়া মসজিদ তনে খেউ ঘর তনে বারইতরা, বন্দা তুমি উঠানো বইয়া চা খারায়, শরম লাগে না? মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, কিন্তু আল্লাহর যাতে তোমার জমিনের যে আল্লাহর যাতে বন্ধ করছিল না। ও জাতর নাম হইল আল্লাহ, ও জাতর নাম হইল আল্লাহ। আল্লাহ জমিন মানুষের বড় মায়া করে। আল্লাহুম্মা আচ্ছা ওয়ালা আলি সাইয়্যিদিনা না ইলা দুরূদ শরীফ বলিলে ওয়াজ হইব কিলা? আল্লাহ মাবুদ মারিলে ইটা যে বাটে দুরূদ শরীফ পড়ি তা বোঝা যায় 2025 লকডাউন মনে হয় বুরুঙ্গাতনে আরম্ভ। ইচ্ছা কি এমন এক নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপরে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে দুরূদ শরীফ পড়েন, কইনা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা হলে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি দেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর অর্ডার হইল আমরা জমিন ও নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আমার বুজুর্গান দুরূদ শরীফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে মানুষে আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িবা, মহান আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে আমল আল্লাহ 10টা নেকি দান করেন, আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দেন। কওনা সুবহানাল্লাহ। যে দুয়ার আগে দুয়ার মধ্যখানে আমার নবীর দুরূদ শরীফ পড়া হয় না, মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায়, বাইনাস সামাই ওয়াল আরদ, এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লটে যায়। দুরূদ শরীফ পড়িলে মনে হল এই দোয়ার মাঝে কুটবি লাগাইয়া পড়িলে বলা না। আপনার বরঙ্গা পোস্ট অফিস আছে নানি, বোম্বাই কোন পোস্ট ফাটাইতা, কোন সিটি ফাটাইতা, দরকারে কোন বস্তু ফাটাইতা, পোস্ট অফিস যাবার বাদে কইবা স্পিড পোস্টে ফাটাইতাম, বলে তোরা খরচ দেও, নেতাজি সুভাষ চন্দ্র বসুর ফটো লাগাইলে একটা আছে, আছে না নেই? এগুলা গানের বাদে তার নামও স্পিড পোস্ট, কম সময়ের ভিতরে জায়গা পর্যন্ত গিয়া পৌঁছে যায়, পৌঁছে না? ঠিক তেমনি ভাবে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে এই দোয়া মিস নাই, আল্লাহর যাতে কবুল করিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নবীর দুরূদ শরীফ আইজ আমরা বরঙ্গা মোহাম্মদিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার সামনে তলে ওয়াজের পেন্ডাল তলে নবীর দুরূদ শরীফ পড়িয়ার পড়িমু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বয়ং মদিনা শরীফ রোজায় আতর তলে খান মোবারক দিয়া শুনেন, কওনা সুবহানাল্লাহ। শুনেন না, কোন ফিরিস্তা লাগে না, খার ছেলে, খার ভাই, খার বাবায় দুরূদ শরীফ পড়িতে অতক্ষণ পর্যন্ত পরিচয় হয়, কওনা সুবহানাল্লাহ। এই নইলা হায়াতুন নবী, এই হায়াতুন নবী। যাই হোক আমার বুজুর্গান, আমি মাতো আসলাম, আল্লাহর হাবিবে ফরমায়, ইউহিব্বুনা দুনিয়া
আমার উম্মতর একটা সময় আইব দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত পড়বা ওয়ায়ানসাউনাল আখিরা এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইবা। দুনিয়ার মায়া এটা বালানি না বাদ মাতই না, দুনিয়ার মায়া যেটা এটা বালানা বাদ। কারণ বন্দার দুনিয়ার মায়াটা ভালো নয়। দুনিয়ার মায়া যে বন্দার দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বতের মধ্যে পড়বা বন্দায় আখিরাত ভুলে যাইবা। কারণ নামাজের খবর থাকতো নাই, রোজার খবর থাকতো নাই, আল্লাহ আল্লাহর খবর থাকতো নাই। এলা বহুত মানুষ আসছেন না, কত পেরেশানি। আজ বুরুঙ্গাত ওয়াজও আইতে পারছেন না মাতই না, কত মানুষ পেরেশানি তাছেন না। কই ভাই আমি কারবার করতাম, আমি গেছি না, তোমার অসুবিধা কিতা? হ্যাঁ, কারবার আমাদের জন্য হালাল। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহর যাতে আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ তিজারত হইল নবীগণের সুন্নাত। বান্দা জমিন হালাল তরিকায় তিজারত করো, ব্যবসা বাণিজ্য করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছে ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের জন্য বয় বেচা কিনা খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আমি আল্লাহ হালাল বানাই দিলাম। সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বুজুর্গগণ, যে বন্দা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত ফলন বন্দায় আখের বলে যাইল, নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, আসল নাই। এর কারণে দুনিয়ার মায়াটা বালা নাই। ওলামায়ে কেরাম হল মওজুদ বার করিয়া সাও মিশকাত শরীফের হাদিস। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, দুনিয়ার মায়া জমিনের মধ্যে যত বাদ খাম আছে। মাশাআল্লাহ, আতকান মিলাই দাও, শোনা তো যাইবা কিনি না যাবা নাই? দোয়া করব ও হইলে বারম বলে আবু ওয়াজ করি না, থোড়া ওয়াজ করি বাদে কইবা খালি যাই নাই টাইম চান্দা, যাই নাই টাইম চান্দা, ইটা করি বেড়া লাগি যায় না। হয় আপনারা খেয়েও যাইতা কিনি এখন? জি সিন্নি রয়েছে না? আর মাঝে মাঝে দেখি নেরাউলি ভাই লইয়া যাইতা বাদরা না, এখন বেখাও হয়ে গেছে। সিন্নির এখন গাইটা তো বাবাই তাও তো সিন্নি নি। আচ্ছা, আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব তৈয়বুর রহমান ভাইয়ের নগদ 500 টাকারে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ আমার তৈয়বুর রহমান ভাইয়ের হায়াত আপনি বাড়াই দেও। তোমার বন্দার অভাব অনটন দূর ফরমাও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দেগে আনন্দকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। সারাই কও আমিন। যাই হোক আমার বুজুর্গগণ, দিতাইনি আচ্ছা না আন্নামাতি বলা লাগবে হইছে না? ওয়াজ হইতো, এখন ওয়াজের মুশন উঠিত। আমি আবো ওয়াজও গেছি না, যে তা আয়াতে করিমাইতা পড়েছি, আবো ওয়াজর দ্বারে দিয়ে গেছি না, ওনার এখনো সফটওয়্যার মারিয়া বুঝাইছেন। এরা সিন্নি খাইতা মানে মাদ্রাসা না, ও খলে খলে যাও আপনারা, আবার সারা যাও গেতে এই বাজু শুদ্ধ হয়ে যাব ওলা বাটি বাটি। আপনারা তোলা তোলা আগে দিয়া কিছু ভাইয়াই জরুরত গেছেন, একজন লামার বাদে উঠা উঠিত 1-2 জন সময় জরুরত খেও ফেসাব খেও চাহ খাবাত গেছেন। এরা আইবা আপনারা তোলা তোলা আগে দিয়া গোয়া তোলা জিকির মারি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপাতত বইয়া পারিয়া আবু বানি লাগতো না, বইয়া হওয়ার মহারান এবার জানো ধরিলিস। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আছে আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার আরে গুনাহগারের গুনাহ জরে দরুদ আপনার রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও উম্মত আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি কইতরা দুনিয়ার মায়া হইল জমিনও যত বাদ খাম আছে হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন। দুনিয়ার জমিনও যত বাদ খাম আছে সারা বাদ খামর জড় হইল দুনিয়ার মায়া। মাত বুঝা গেছে নি ভাইয়া? জমিনও যত বাদ খাম আছে সারা বাদ খামর জড় হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসা। কারণ বন্দার দুনিয়ার মায়াত পড়লে বন্দায় আখেরাত বলি যায়। আমার বুজুর্গ বন্দায় আখেরাতের কথা ভুলিয়া যায়। কারণ যদি বন্দায় আখেরাত ডরায়, আখেরাতের কথা যদি বন্দার দিলের মধ্যে আই দিয়ে যায়, এই বন্দায় জমিন মরণ ডরাইব, বন্দার মন কবরের কথা মনে আইব। বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়তা নাই, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন নমাজ ছাড়িতা নাই, ইবাদত বন্ধ করতা নাই। যে মানুষ জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, পরের হক বন্দায় জমিনের মধ্যে মারিয়া খাইতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা, মসজিদ মাদ্রাসার খেদমত বন্দায় করব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন আল্লাহ রোশন করে দিবা। সুবহানাল্লাহ। মত ডরাইতাম, মানুষ যখন মারা যায়, ইমানদার মুমিন মুসলমান জমিন তনে বিদায় নিবা। আল্লাহর বন্দা বান্দি জমিন মুস্কিয়াশি দিয়া জমিন তনে বিদায় নিবা। আল্লাহর হাবিবে ফরমায় তুবাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, এই মরণ হইল একটা তওবা উপহার। কোনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নবী ফরমাইল মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান, ইনসান যখন জমিন তনে বিদায় নেয়, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমলুহু, বন্দার আমলের দরজা আল্লাহর যাতে বন্ধ করিলেন, বন্ধ করিলেন নাই, আমলের দরজা বন্ধ করিলেন।
আপনি মারা যাইবা, আমি মারা যাইব, কবরের মধ্যে যাইব, নেকির দরজা বন্ধ হইব, নেকি করা সম্ভব নাই। আমার নবী ফরমাইন ইল্লা মিন সালাসাতিন, মগর তিন গ্রহ মানুষ আছেন, এই তিন গ্রহ মানুষ যখন জমিন তলে মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। তিন গ্রহ মানুষ সারা, এর মধ্যে গুরইলা সাদাকাতুন জারিয়া, যদি বান্দা বান্দে সদকায়ে জারিয়া করিয়া বান্দা মারা যায়, আল্লাহর বান্দে মারা যাইবাই, কবর যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া বিভিন্ন ধরনের আছে, সামান্য পরে আপনারা সামনে আলোচনা করবো। এরপরে নবীজি ফরমায় যদি কোনো মানুষে একজন নেককার আওলাদ যদি জমিনের মধ্যে তৈয়া বন্দা বান্দে মারা যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। नेककर औलाद खराब बोले हाफिज सब बनाइबा है, कारी सब बनाइबा है, आलिम सब बनाइबा। आई दिन खोई जने भागली गई सब 8 জন माशाल्लाह 8 জন 8 জনের গার্জিয়ান বাবা হলা ইসলাম সারা রাসন একজন নাই। হায় রে হায়। আমার বুজুর্গ, আমার নবী ফরমাইল যে সন্তানে যে মানুষে জমিনের মধ্যে একজন সন্তান জমিনের মধ্যে হাফিজ সাহেব বানাইবা, কোরআন শরীফের হাফিজ বানাইবা, মা বাবা জমিন তলে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কবর তলে বাইর হইবা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ময়দানে হাসর বাইর হইবা। সেই ময়দানে হাসরের মধ্যে আল্লাহ হাফিজ সাহেবের মা বাবার মাথা আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এই জোরে মাথা লাগবো। মাইক আই ঠিক আছে ভাই, নাম কি দা? হ্যাঁ, লিপন শর্মা, ধন্যবাদ দিলাম। মাইক ঠিক আছে, ঠাস ঠাস হয়। ওয়াজর মেইন হইল মাইক আই আমি ডরাইয়া মনে মনে কই আর আল্লাহ আমার বেইজ্জত করিলা কইবা মুল্লা সইলালা। ও তে ঠিক আছে না, প্রত্যেক বছর এরা রাখবা এর মাইক বালা ঠিক আছে, পয়সা নাই মিনাল হয় মাইক ঠিক আছে। তাহলে কি আমি বুধু হইয়ার না যে আপনারা সামনে মাতিয়ার বুধ হয়েছে কত হরু এক মাইকও আসলাম আমি ডাক্তার ও দেবত্রানি আদার গোডাউন লোকে। এর বাদে জেরেডল এসপি গোলাপ আওয়াজ বাড়ান না ভাই, কারণ মেইন হইল মাইক। কত মজা লাগে যে মাইক হায় রে হায় জানে করাই সারা রাই তাঞ্জা করি দরিয়া বই আপনারা বইবা না কিছু মাত্র না। আই দেখারে গুয়া মরি আনি দেও না কোনটা বুধ পাইছি না এটা বেজান নি আমার রে। এখানে জমিন অত আউয়া মানুষ তারেও যদি কই নয় আব্দুল সত্তার তোর বাপের নো বিচারটা কই না বিয়া দিলে ইটা কইব ইটা আর কিতা বলে না। এর কারণে কিছু ফুর্তি করবা, ফুর্তি করলে টেনশন হরে বলে না, ফুর্তি করলে টেনশন হরে। আর নমাজ পড়িলে আল্লাহ মনের চিন্তারে দূর করে দিন। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নমাজ পড়িলে মানুষের মনের চিন্তা সরিয়া যায়, অভাব অনটন আল্লাহ জমিনের মধ্যে সরাই দিন বার করিয়া চাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। আমার নবী ফরমাইন যখন নবীজির মনের মধ্যে কোনো চিন্তাইত ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ, আমার নবী ফরমাইন যখন আমার মনের মধ্যে কোনো চিন্তাইত আমি নবীজি দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতাম। আর এই নামাজের কারণে আল্লাহ আমার মনের চিন্তারে আল্লাহ সরাই দিতা। সুবহানাল্লাহ। নামাজ পড়ি মনে নেই সাবগত হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তো মিস হইলে হবে না, ইনশাআল্লাহ হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে হাফিজ সাহেবের মা বাবার মাথাত আল্লাহ নূরের টুপি পরিধান করাইবা।
মানুষ দেখি অবাক হয়ে যাইবা খারারে এরা হয়তো কোনো নবী হল বালা কোনো মানুষ আল্লাহর পক্ষ তনে গাইব তনে আওয়াজ আইব না রে তারা জমিনও কোনো নবী নাই রে তারা তোমাদের মতন মানুষ আয় আল্লাহ আমরা মানুষ আমরার মতন যদি আমরা এইরকম তারা সেই রকম কারণ কি ও সময় আল্লাহর সাথে জানাইব বান্দা বান্দি হল ও হাসরের ময়দানের মানুষ হল তুমি জানিয়ে রাখিও আমি আল্লাহ ওয়াদা করলাম যদি আমার কোনো বান্দা বান্দি একজন ছেলেরে জমিনের মধ্যে হাফিজুল কোরআন কোরআনের হাফিজ বানাই যায় আমি আল্লাহ কিয়ামতের ময়দানও মা বাবার মাথার নূরের টুপি পরিধান করাইতাম আজ কিয়ামতের ময়দানও আমি আল্লাহ সেই ওয়াদাটা আদায় করলাম না সুবহানাল্লাহ তখন মানুষে জমিনও আফসোস করবা কিয়ামতের ময়দানে আফসোস করবা হায় রে হায় যদি আমার একজন ছেলের জমিনের মধ্যে আমি হাফিজ সাহেব বানাইতাম আজ আল্লাহ কিয়ামতের ময়দানে এত মানুষের সামনে আমারে আল্লাহ সম্মানী বানাইলাম নে আমার বুজুর্গরা হাফিজ সাহেব হলে জমিনের মধ্যে যখন ফাগুড়ি ফাইল আজ 8 জন এইনো 8 জন রে পাগুড়ি দেবইল 18 জনের মাঝে 7 জনের গার্জেন আপনার বাবাও কলাইছেন নানি সারায় জমিনও খুশ হইছে তারার বাড়ির যাও দেখবাই ঈদের দিনের মতন বাড়িত খুশি কতরা মাই বনিন ধরে ফোন করে কইবা বইল মার মা যদি তখন কইবা মা গো আজ তোমার নাতি আবুল কাসিমে জমিন বুরুঙ্গা মাদ্রাসাত পাগুড়ি ভাইটা তুমি আও নানা আইবা নানি আইবা মামা আইবা মামি আইবা সাসা সাসি সারাইবা পাগুড়ি লইয়া বাড়ি যাইবা এত খুশি করাই বাবা সামনে তাকবা এই জায়গার মধ্যে আপনারা মাথার মধ্যে হুজুর হলে পাগুড়ি পরিধান করাই দিছে তারাও জমিন খুশ নানি তারাও জমিন খুশ বাবাও হলকর কিন্তু যে জাদুর বাবা জমিন নাই তার মনের মধ্যে কিন্তু এত খুশি নাই আমি অন্যান্য দিন হইছি আইজ হইয়ার ও কয়েকদিন আগে ডিসেম্বর মাসের 9 অথবা 10 তারিখ মনে তলে গেছে গিয়া একটা মাদ্রাসার ওয়াজ গেলাম পাগুড়ি দেবইল 8-9 জন রে জমিনও পাগুড়ি দিছেন সারাই খুশি করেন আমি স্টেজের বাদে আমার ওয়াজ ও সময় দেখলাম একজন হাফিজ সাহেব জমিনও হাসি নাই খুশি নাই আল্লাহর বান্দার মনটা বড় জবর দুর্বল আল্লাহর বান্দার মন দুর্বল আর মানুষে ভিডিও ক্যামেরা করতেছে সারাই হাসিদরা চতুর্দিকে চাইতেছে আল্লাহর বান্দায় কোনো দিকে চাইল না নিচে দিয়ে চাই আমি পলকরি দেখলাম এই হাফিজ সাহেবের চোখবাই টলটলাইয়া জলবাই রই যায় আমি চিন্তার মধ্যে পড়লাম কারণ কি ও সময় আমি ডাক দিয়ে দাঁড়ালাম ও হাফিজ সাহেব আমার নিকটে আওয়ার পরে কইলা হুজুর কি হইছে বলে আমার খুশ হইছে না কারণ এরা হইলে আমরার ভবিষ্যৎ আই এই ধরনের মাদ্রাসা জমিনও আছে হরিয়াপদ দিন ইসলাম জীবিত আছে কারণ যে বাটে মাদ্রাসা সরকারি মাদ্রাসা বন্ধ হয়েছে কৌমি মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় আইস্তনে 15-20 বছর বাদে এই জমিনও জুমার নমাজ পড়াইবার জন্য কোনো ইমাম সাহেব মিলতা না কারণ মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইন্টারনেট প্রোডাক্ট বন্ধ হয়ে যাব এর কারণে আমরা যতটুক সম্ভব এই ধরনের মাদ্রাসা যেগুলো আছে তারে আমরা আঁকড়িয়ে ধরতাম সর্বদা সাহায্যের হাত বাড়াইতাম খালি শুধু পয়সা দিয়া না উপযুক্ত বালা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে আমরা জমিনও সাহায্য করতাম কারণ কিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল কালিমাতিন তয়্যিবাতিন সাদাকা বালা মাত যদি বন্দায় মাতিয়া মানুষের সাহায্য করে বালা উপদেশ দেয় এটা আল্লাহর জাতে সদকা হিসাবে গণ্য করিলেন সুবহানাল্লাহ আমরা এই জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিমু অন্ধকার কবরও যাইমু যাওয়া লাগবো না যাওয়া লাগবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বন্দারে এই জমিনও আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করছি ওয়া ফিহা নুঈদুকুম আবার এমন এক সময় আইব তোমার জীবন শেষ হইব
তখন তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই, কবরও যাইবাই, মাটির তোমারে দাফন করাইব, মাটিয়ে তোমারে খাইলি। মানুষ কবরও দাফন করা হয়, মাটিয়ে খাইলাই না নিঃসাব হল। অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আবার আল্লাহ কইতা বন্দারে এই জমিন তো আমি আল্লাহ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এই জমিন তনে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া তুলিব। সুবহানাল্লাহ। এটা আমরার বিশ্বাস আছে যে আল্লাহর যাতে আমরা কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ কবর তনে তুলিবা না সব। আল্লাহ জমিনত দুইটা জিনিস পয়দা করছেন, একটার নাম হইল মৌত, আরেকটার নাম হইল হায়াত। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর যাতে জমিনও মৌত এবং হায়াত এই দুইটা বস্তুরই আল্লাহ পয়দা করছেন কিতার লাগি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর যাতে এই জমিনও আমরারে বালা বুরা পরীক্ষা করার জন্য। হোকানা সুবহানাল্লাহ। কারণ আইজ আমরা এই মাদ্রাসাত ওয়াজও আইছি আল্লাহরে ডরাইয়া না নিসাব হয়, খারে ডরাইয়া আল্লাহর জাতরে আমরা ডরাইয়া ইনো আইছি। কারণ হয়তো আল্লাহ কাল কিয়ামতের ময়দানও আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া আল্লাহ বানাই দিবা। সুবহানাল্লাহ। এমন এক নবীর উম্মত আমরা আল্লাহ সদা সর্বদা আমরা এই ইজ্জত আর সম্মানী বানাইছে। সুবহানাল্লাহ। নবীর সম্মানী, নবীর উম্মত সম্মানী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের মাঝে আখের ওলা একটা সময় আইব, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। নবীজি কইতরা যে আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব, তারা জমিনও পাঁচটা জিনিসে তারা ভালোবাসবা, পাঁচটারে পছন্দ করবা, পাঁচটার মায়া মহব্বত তারা পড়ে যাইবা। ইউহিব্বুনা খামসান, পাঁচটা জিনিসে তারা মায়া মহব্বত করব। ওয়ায়ানসাউনা খামসা, আর পাঁচটা জিনিসে তারা ভুলি যাইবে। এই পাঁচটা কিতাব আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। ইউহিব্বুনা দুনিয়া, নাম্বার 1 হইল বন্দায় দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে মানুষ ছড়িয়া রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, বন্দায় আখিরাতের কথা জমিনও ভুলি যাইবা। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত মানুষ ছড়ি যাইবা। এখন আমরা ইলা কিছু মানুষ আছে মাথেন না, আমার বুজুর্গ আল্লাহ জমিন আমরা রে মানব গুলি জন্ম দিছেন। আল্লাহ জমিন দুইটা জাত আল্লাহ পয়দা করছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিন দুইটা জাত ইনসান এবং জিন্নাতরে আল্লাহ পয়দা করছেন কিতার জন্য? শুধু আল্লাহ আমরা খাবার জন্য বানাইছেন না, দুনিয়ার জমিন ঘুমাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই, বাড়ি কেনার জন্য নাই, খায় খারবার করার জন্য নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য নাই। আল্লাহর যাতে ফরমাইন ইল্লা লিয়াবুদুন। এই জমিনের মধ্যে আমি আল্লাহ ইনসান এবং জিন্নাতরে পয়দা করলাম, আমি মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ জমিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করলেন। 18,000 মখলুকাতের রিজকের মালিক যাইন আমাদের আল্লাহ। 18,000 মখলুকাতের হায়াতের মালিককে
আল্লাহ তাদের মৌতের মালিককে বলি আল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন রিজেকের জন্য তো পেরেশানি করা তোমার দরকার নাই, টেনশন করা তোমার দরকার নাই, কারণ আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার রিজেকের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাত রিজেকের মালিক হইল আমার আল্লাহ। কওনা সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। অসুবিধা নেই আপনারা, হ্যাঁ থোড়া মাতিবা আমার লগে। আমরা রিজেকের মালিক আল্লাহ, খে আল্লাহ। যদি খেয়েও কইন বলে জি না ইটা তো আমি খাই আর ওইবন না, দিত রাখে আল্লাহ। আল্লাহ ও জাথর নাম আল্লাহ, যে আল্লাহ আমরা রে অত মায়া মহব্বত অত রহম করছেন আল্লাহ। কারণ আমার বুজুর্গান আল্লাহ চাইলে বন্দারে লগে লগে ধরি লইতে পারো, আল্লাহ লগে লগে মানুষের ধরলে আল্লাহর নাম হইল রহমান এবং রহিম। আল্লাহর রহমতর ভান্ডারে জুস মারি দেয়। এখন পর্যন্ত আমার সামনে বসিয়াছেন ইলা 1-2 জন মানুষ আছেন রে আমার বিশ্বাস।